26 আগস্ট বিকেলে জুরাছড়িতে চাকমা পুলিশ ও সেনাবাহিনীর সাথে মারামারি খবরে জুরাছড়িতে আতঙ্ক বিরাজ করছে। রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের জোন কমান্ডার জুলফিকরি আরমান তার 2 সৈনিক নিয়ে সাদা পোশাকে উপজেলা সদরে ইভিনিং ওয়াকে বের হন। সাদা পোশাকে 3 চাকমা পুলিশ সদস্য দোকানের পাশে বসে চা খাচ্ছিলেন। এমন সময় 2 সেনা সদস্য 3 চাকমা পুলিশকে চড়থাপ্পড় মারে। এতে চাকমা পুলিশরাও 2 সেনার সাথে হাতাহাতি করেন। স্থানীয়দের ভাষ্যমতে সেনাবাহিনীর জোন কমান্ডারকে সালাম না দেওয়ায় 2 সেনা সদস্য 3 চাকমা পুলিশকে চড়থাপ্পড় মারে এবং সেটা হাতাহাতিতে রূপান্তরিত হয়। স্থানীয়দের হস্তক্ষেপে একসময় জোন কমান্ডার ও 2 সেনা সদস্য ক্যাম্পে ফিরে যান। পুলিশ সদস্যরা থানায় ফিরে যান। এর কিছুক্ষণ পর জোন কমান্ডার নেতৃত্বে একদল সেনা সদস্য থানায় উপস্থিত হন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে থানা ভিতরে প্রবেশ করে। 3 চাকমা পুলিশ সদস্যকে লাঠঘুষি দিয়ে ব্যাপক মারধর করে। সেনা সদস্যরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকেও ব্যাপক মারধর করেন। এরপর সেনা সদস্যরা চাকমা পুলিশদের বেঁধে বনযোগীছড়া জোনে নিয়ে গিয়ে আটকে রাখেন। জানা গেছে পুলিশদের হাত পাও ভেঙে দেওয়া হয়েছে। আমি রাঙামাটি জেলায় জোরাছড়ি থানায় আছি। আমি ওখান থেকে বার্তাটা পাইলাম এটাই, আমাদের থানায় 2 জন চাকমা আছে, দয়াল চাকমা, তুহিন চাকমা। এখন সেনাবাহিনীরা যাচ্ছে সিভিলে, সেনাবাহিনীদেরকে নাকি তাদের একটা সিভিল টিম আছে, তাদের সাথে আবার তাদের সিও আছে। এখন সিওকে কেন সালাম দেয় নাই, ওই তুহিন চাকমা দয়াল চাকমাকে বলছিল নাকি। এখন এটা নিয়ে মনে কোনো প্যাঁচ খাইছে। তুহিন চাকমা দয়াল চাকমা হলো পুলিশ সদস্য। এখন এটা নিয়ে মনে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি পর্যায়ে তাদেরকে নাকি ওই যে সেনাবাহিনী ক্যাম্পে, জোরাছড়ি সেনাবাহিনী ক্যাম্পে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে তাদেরকে ফিটাইছে আবার। এবং কি আমাদের জোরাছড়ি থানার ওসি এবং কি সেকেন্ড অফিসার আরেকজন নাকি এসআই আসিল মনিরুজ্জামান, ওদেরকে ফিটাইছে। কনস্টেবল রাব্বি সহ ওরা সব পিটা গেছে সেনাবাহিনীর কাছে। এবং কি পুরো জোরাছড়ি থানা, রাঙামাটি জেলা জোরাছড়ি থানা সেনাবাহিনী আন্ডারে আছে। এখন ওদেরকে নাকি খুব জিম্মি করে রাখছে, খুব আছে, ভয় আছে। ওদেরকে আমি ফোন দিছি, ওরা কেউ কথা বলতে পারতেছে, সবাই কান্নাকাটি করতেছে। যদি আপনারা পারেন আলফা 1 বা আলফা 2 পরিচিত থাকে একটু জানা দিয়েন। অবস্থা খুব ভয়াবহ। রাঙামাটি থেকে প্রায় 3 ঘন্টা পথ, পানির পথ। অবস্থা খুব ভয়াবহ। এদিকে সেনা সদস্যরা বাজারে একদল দোকানদার দিয়ে থানা ও পুলিশের দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দিয়ে মিছিল করতে বাধ্য করেছে। আবার সেনা সদস্যরা নিজেরাই থানায় অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেছে বলে প্রচার করছে। এই নিয়ে এলাকায় জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।